আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থতার সাথে আছেন। আমি আমার চ্যানেল ইংলিশ র্যাঙ্কে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 3টি শব্দ নিয়ে আলোচনা করব, যেই 3টি শব্দ নিয়ে আমরা প্রায় বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। তার আগে একটা কথা বলি, ইংরেজিতে ভালো করতে হলে আমাদের অবশ্যই ভোকাবুলারিটাকে স্ট্রং করা লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম না যে ভোকাবুলারি আমি একদিন দুদিনে বা 1 মাসে 2 মাসে অথবা 1 বছর 2 বছরে শিখে ফেলবো। ভোকাবুলারিটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার ভোকাবুলারি শিখতে বছরের পর বছর সময় লাগতে পারে। এই জন্য আমাদেরকে একটা ট্রিক্স ফলো করা লাগবে। সেটা হচ্ছে আমরা শব্দ থেকে শব্দ শিখবো না, সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলা ব্যবহার করা আছে সেইখান থেকে শেখার চেষ্টা করব। তাহলে আমাদের শেখাটা ফ্রুটফুল হবে। চলুন আজকের টপিকে চলে আসা যাক। আমি যে 3টা শব্দ নিয়ে আলোচনা করতে চেয়েছি, প্রথমটা হচ্ছে নয়েজ, দ্বিতীয়টা হচ্ছে সাউন্ড এবং তৃতীয়টা হচ্ছে ভয়েস। আমি আবারও বলছি, our first word is noise, second word is sound, and the third word is voice. নয়েজটা হচ্ছে কোনো কিছুর অপ্রত্যাশিত বা অপ্রীতিকর কোনো উচ্চ শব্দ। আমি আবার বলছি, নয়েজটা হচ্ছে কোনো কিছুর অপ্রীতিকর বা উচ্চ কোনো শব্দ। যদি উদাহরণ হিসাবে বলি, ডোন্ট মেক এ নয়েজ হেয়ার, ডোন্ট মেক এ নয়েজ হেয়ার, I heard a noise outside, I heard a noise outside। তার মানে হচ্ছে নয়েজ শব্দটা সব সময়ের জন্যই অপ্রীতিকর। এবার চলে আসি সাউন্ড শব্দটিতে। সাউন্ড হচ্ছে যে কোনো শব্দ যেটা আমাদের কানে আসে। ফর এক্সাম্পল, the sound of that music was very charming, the sound of that music was very charming। যদি আরো একটা উদাহরণ দিই, the sound of the bell is very harsh, the sound of the bell is very harsh। তার মানে বোঝা গেল সাউন্ড শব্দটা প্রীতিকরও হইতে পারে আবার অপ্রীতিকরও হইতে পারে। এবার চলে আসুন ভয়েস শব্দটিতে। ভয়েস হচ্ছে কোনো মানুষের কণ্ঠস্বর। ফর এক্সাম্পল, দি গার্ল হ্যাজ এ চার্মিং ভয়েস, দি গার্ল হ্যাজ এ চার্মিং ভয়েস। আরো একটা উদাহরণ যদি দিই, তাহলে দাঁড়াবে হি অলওয়েজ স্পিক্স ইন এ লাউড ভয়েস। আমি আবারও বলছি, হি অলওয়েজ স্পিক্স ইন এ লাউড ভয়েস। তাহলে আজকে আমাদের আলোচনাটা ছিল হচ্ছে নয়েজ শব্দ নিয়ে, সাউন্ড শব্দ নিয়ে এবং ভয়েস শব্দটি নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আমি নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।